প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে পেঁয়াজ কলির মধ্যে একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে ঝটপট দারুণ স্বাদের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঝটপট বিকেলের নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কলি নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে ভালো মতো কেটে নিব। এরপর আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাজটা কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে আমি একটা বোলে উঠিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব একটি ডিম। এরপর ব্যবহার করব কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। 1 চামচ পরিমাণ ব্যবহার করব চাট মশলা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে পেঁয়াজ কলিগুলো অনেকটা নরম হয়ে গেছে। ওই পর্যায়ে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করা হবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তাগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করা হবে তখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।